তো আজকে আমরা যাচ্ছি টাকি ভ্রমণে। তো প্রথমেই আমরা আমাদের স্টেশন কাকনা বিজয়নগরে আসি, আর সেখান থেকে ট্রেনটা ধরে নিয়ে হাসনাবাদ লোকালে উঠে পড়ি। দিনটার আবহাওয়া খুবই সুন্দর ছিল। আসলে এই কদিন মে মাসের গরমের তুলনায় এই দিনটা ঠান্ডাই ছিল, আর জানালার ধারে প্রকৃতি দেখতে দেখতে যাত্রাটা হচ্ছিল। বাইরে গাছপালা, সবুজ সমস্ত রকম গাছ আমরা দেখতে পাচ্ছিলাম। আমার ইন্টারেস্ট আসলে একটা খেজুর গাছে অনেক খেজুর হয়েছিল, সেটা দেখে আমার খুবই ভালো লাগছিল যে এত খেজুর হয়েছে। কলা গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ দেখতে পাচ্ছিলাম আমরা, আর হাওয়াটা খুব দারুণ ছিল। এইভাবেই আমরা এসে পৌঁছে যাই গন্তব্যস্থল টাকি স্টেশন বা টাকি রোড স্টেশন, যেখান থেকে আমরা প্ল্যাটফর্মের উপর হাঁটতে হাঁটতে নিচে যে টোটো স্ট্যান্ড, সেখান থেকে একটা টোটো নিয়ে আমরা চলে আসি কলেজ মোড়ে। এখানেই আছে টাকি গভর্নমেন্ট কলেজ, আর এই কলেজটা আমার কাছে খুবই আর স্মৃতির একটা কলেজ, কারণ এখানেই আমি আমার গ্রাজুয়েশন করেছি। এই কলেজের পাশ দিয়েই রাস্তা ধরে আমি হেঁটে হেঁটে এগিয়ে যাই রাজবাড়ি ঘাট, আর এই ঘাটের কাছেই আছে ইছামতি নদী। ইছামতি নদী স্রোতে এক অপরূপ দৃশ্য এখান থেকে দেখা যায়, আর নদীর ওপারে দূরে যে তৃণভূমি তা বাংলাদেশ। আর এই নদীর গতিপথে বিস্তীর্ণ অঞ্চলে নদীর এক পারে ভারত আর অন্য পারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। এখানটাই নদীর ঘাটে ব্যবস্থা করা আছে সুন্দর বসার জায়গার, আর সেখানেই দাঁড়িয়ে আমি কি বলছিলাম, বাট মাইক বন্ধ থাকার কারণে ওটা রেকর্ড হয়নি। আর এরপরে একটা টোটো বুক করে নিই, আর সেটাতে করে ধীরে ধীরে রওনা দিচ্ছিলাম টাকির অন্যান্য বিভিন্ন দর্শনীয় স্থানে। এত কিছু জায়গায় যাব এটা ভাবিনি, তবে টোটোতে করে ইছামতি নদীর পাশ দিয়ে বাংলাদেশ দেখতে দেখতে যেতে খুবই দারুণ লাগছিল। প্রথমে আমরা এসে পৌঁছাই ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়িতে। বাড়িটির আবহাওয়া অতিরিক্ত সুন্দর ছিল। এই সুন্দর মনোরম পরিবেশে সত্যি ভালো লাগছিল। শঙ্কর রায়চৌধুরীর এই আদি বাড়ির ঠিক পাশেই রয়েছে এই নজর কাড়া স্থাপত্য। বাড়িটি হলুদ রঙে রং করা ছিল। এই বাড়িতেই অপর্ণা সেন পরিচালিত আর কঙ্কনা সেন শর্মা অভিনীত বিখ্যাত সিনেমা গয়নার বাক্সের শুটিংটি হয়েছিল। স্থানীয় মানুষদের কাছ থেকে জেনেছিলাম। এরপর টোটো এসে রাখে এই জায়গাটাই, টাকির ঐতিহাসিক নলকূপ। এটি প্রায় 25 ফুট উঁচু একটা ইটের তৈরি কাঠামোর উপর স্থাপিত। লোকমুখে শোনা যায় অবিভক্ত বাংলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ নৌকা করে ইছামতি পেরিয়ে আসতো এখানে জল নিতে। 1338 সালে পয়লা বৈশাখে এই নলকূপ স্থাপিত হয়েছে। এরপর জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এর শুটিং স্থলের পাশ দিয়ে আমরা এসে পৌঁছালাম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী বিসর্জনের শুটিং স্থলে। এখানে বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল, এটা জয়া সেনের বাড়ি হিসেবে দেখানো হয়েছে মুভিটাতে। আর এটা বাংলাদেশের সাইডে দেখানো হয়েছিল, মুভিতে দেখানো হয়েছিল এটা আসলে ইন্ডিয়ার সাইডে, যেটা আমাদের টাকিতে। কিন্তু মুভিতে এই বাড়িটা দেখানো হয়েছে কোথায় না বাংলাদেশে। জানতাম কাশিটা কিছু না কিছু বন্দি করবে। পরশু ভোর 4:30 বিশ্বাসপাড়া শ্মশান ঘাটে নৌকা আসবে, দেরি করবি না, সাবধানে কাশীনাথ। আর ওই একই রাস্তা ধরে টোটো আমাদের নিয়ে আসে আরেকটি সুন্দর জায়গা, এটি হচ্ছে মিনি সুন্দরবন। তবে এটা 0 পয়েন্টের কাছাকাছি হওয়ায় এর আগে একটা বিএসএফ চেকপোস্ট পড়ে, সেখানে আধার কার্ড বা আসল সরকারি কোনো পরিচয়পত্র দেখিয়ে তবে এদিকটাই আসা যায়।
গাছগুলো ম্যানগ্রোভ অরণ্য, গরান, গেওয়া, হেতাল প্রভৃতি বিভিন্ন ধরনের গাছ এখানে আছে। একটু আগে আমরা গেছিলাম ওয়াচ টাওয়ারে, যে ওয়াচ টাওয়ারটা কেমন, ওয়াচ টাওয়ারটা থেকে পুরো অরণ্যটা খুব সুন্দর দেখাচ্ছে, পুরো জায়গাটা দেখা যাচ্ছে চারপাশটা। আর আমরা এখান দিয়ে যেটা দিয়ে হাঁটছি, এটা একটা রাস্তা করা আছে, ম্যানগ্রোভ অরণ্য যেহেতু নিচে কাদা, তো এই জায়গাটা করা আছে। আমরা পুরোনো সময় এসেছি অনেক আগে, তখন এই রাস্তাগুলো ছিল না, তখন এখানে ডাইরেক্টলি নামতে দিত, এখন আজকাল আর নামতে দিচ্ছে না, এইভাবেই এর ওপর দিয়ে যেতে হয়। আর দ্বিতীয়ত গাছগুলো দেখলে সত্যি বলতে সুন্দরবনের ফিলিংই হয়। ওয়াচ টাওয়ারে উঠেও চারদিকটা দেখা যায়, এই যে হাওয়া, এই ওয়েদার, শহরের কোলাহল বা যেখানেই থাকি না আমরা সেখানকার কোলাহলের থেকে এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। পাখির কিচিমিচি, প্রজাপতি উড়ে বেড়ানো, আমি বলবো টাকির মধ্যে এরকম একটা সুন্দরবনের মতো ফিলিং পেতে হলে গোলপাতাতে অবশ্যই আসতে হবে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। মিনি সুন্দরবনের পরে তার খুবই কাছাকাছি একটা পার্ক যেটা নতুন হয়েছে, মালদ্বীপ রিসর্ট, এখানে আমরা এসে পড়ি। এই জায়গাটাও খুবই নিরিবিলি। এই রিসর্টের মধ্যে মালদ্বীপে যেমন বিভিন্ন কাঠের সাঁকো তৈরি আছে সমুদ্রের উপরে, তেমনি এখানে একটা লেক মতো করা আছে, তার উপরে কাঠের সাঁকো, তার উপরে বিভিন্ন কটেজ আর বিভিন্ন স্পট করা আছে। এটি তার মধ্যে একটি সাঁকো ছিল যেটার উপর দিয়ে তখন আমি হাঁটছিলাম। আর এখানেই একটা পিকচার জোন ছিল, এই পিকচার জোনে আই লাভ টাকি মালদ্বীপ রিসর্ট লেখা ছিল, আর বসার জায়গাও আছে এখানে। আর ঠিক তার অন্য দিকটাতে এখানে একটা ওয়াটারফল টাইপের কিছু করা ছিল, এটা এখনো হয়তো চালু হয়নি। আর এর সামনে দিয়েই দুটো রাজাহাঁস খেলা করছিল, আর জায়গাটা স্নিগ্ধ আর মনোরম লাগছিল। আর এই সেই কটেজগুলো যেগুলো মালদ্বীপ রিসর্টের থাকার জায়গা। এখানে যে রিসর্টগুলো, এগুলো খুবই সুন্দর, জলের উপরে ভাসমান অবস্থায় মনে হচ্ছিল। আর এই ব্রিজটা টপকে ওই পাশটাই একটা আইল্যান্ড করা আছে, এটা ওইখানে অনেকগুলো দোকান ছিল যেগুলোতে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা ছিল। রিসর্টে কিছু সাইনবোর্ডেও লেখা ছিল, যেমন এখানে প্যাডেল রাইডিং, ওয়াটার পার্ক, জিপ লাইনিং সমস্ত কিছু ছিল। আর অ্যাডভেঞ্চার রাইড হিসেবে এখানে যে এয়ার সাইক্লিং, জিপ লাইন, বোটিং, সাসপেনশন ব্রিজ এই ধরনের রাইডগুলো ছিল। হয়তো এগুলো এখনও চালু হয়নি যেটা দেখে মনে হলো, তবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আই থিঙ্ক। আর এগুলো চালু হলে জায়গাটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। ওয়াটার পার্কও হচ্ছে, যেটা আমরা স্থানীয়দের থেকে জানলাম। পাখিরালয় একটা ছিল, ছোট, খুব একটা বড় না। আর খাওয়ার জন্য এদিকে গোলপাতা রেস্টুরেন্ট, সেটাও এই রিসর্টের মধ্যেই ছিল। এরপর আমরা ইছামতির পাশ দিয়েই ফিরে আসতে লাগলাম। এই নদীটির কথা যদি বলতে হয়, ইছামতি নদীতে প্রতি বছর দুর্গাপুজোর বিসর্জনের সময় ভারত আর বাংলাদেশের দুই দেশের মানুষ এক প্রকার একই হয়ে যায়, কারণ নদীর মাঝখান দিয়ে বর্ডার। বাংলাদেশের মানুষ তাদের বোটে বা লঞ্চে উঠে বেড়ায়, আর এইদিকে ভারতের। তো সেই দিনটা সত্যিই খুব দারুণ একটা অনুভূতি হয়, সুন্দর লাগে পরিবেশটা। আর এখানেই আমরা আমাদের লাঞ্চ সেরে নিই। রুই মিল আমাদের লাঞ্চে ছিল। এরপর টাকি রাজবাড়ির ঘাট, আবার ওইখানে এসে ওই একই পথ ধরে টাকি রাষ্ট্রীয় জেলা গ্রন্থাগারের পাশ দিয়ে আমরা এসে পৌঁছাই টাকির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, টাকি পুবের বাড়িতে। কৃষ্ণদাস রায়চৌধুরী তার
বংশধররা এই বাড়িটা বানিয়েছিল। এই বাড়ির ইতিহাস প্রায় 350 বছরের বেশি পুরনো। একসময় এই বাড়ির এই দালানে খুব জাঁকজমক করে দুর্গাপুজো হতো। সেই সময় দুর্গাপুজোর জন্য বাংলা থেকেও লোক দেখতে আসতো, এবং এই যে সমস্ত উদ্যান, এই মাঠ আর এই যে বাড়ি, এই পুরোটা একটা জাঁকজমক পরিবেশে। আজকের দিনটাই সেই জাঁকজমক নেই, আছে নিরিবিলি নিরিবিলি পরিবেশ, সুন্দর আবহাওয়া। এই ইটগুলো সেই দিনটার সাক্ষী, যেদিন এখানে শত শত মানুষ সেই পুজোর জন্য অংশগ্রহণ করে। আসলে এই বাড়িটার নাম পূবের বাড়ি কেন, তার কারণ ইছামতির ঠিক পূর্ব দিকে এই বাড়িটা পূব দিকে মুখ করে আছে, এই জন্য এই বাড়ির আরেক নাম পূবের বাড়ি। ইতিহাস, সিনেমা আর ইছামতি নদীর এক অদ্ভুত মেলবন্ধন হলো এই টাকি শহর। তবে এবার আমাদের ফেরার পালা। সেই টাকি রোড স্টেশন, সেই ইস্টার্ন রেলওয়ে ট্রেন, আর সেই একই রুট। চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই সবাইকে।